আমার সাথে আছে এখন মৌমিতা ম্যাডাম, আর্যর মা। আমি আপনাকে বলবো যে আপনি একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিন এবং বাই প্রফেশন আপনি কি করেন। বাই প্রফেশন আমি এক প্রাইমারি স্কুলের টিচার আর আর্যমানের মা। বাই প্রফেশন আপনি একজন টিচার এবং আর্যমানের মা। তো মোটামুটি জেনারেল পাবলিক যারা হয়, তো তারা টিচারদেরকে একটু অন্যরকম ভাবেই বলেন আর কি, যে সব জায়গায় জ্ঞান দেয় ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু আমি আপনাকে একটু এক্সেপশনাল দেখেছি এই জন্য যে আমি সবসময় দেখেছি যে আপনি আপনার ছেলেকে স্পোর্টসে এনকারেজ করতেন। এবং একটা ঘটনা আমার মনে আছে, ও বোধহয় তখন ক্লাস 11-এ পড়ে। রাত্রি 9টা বেজে গেছে বা 9:30 বেজে গেছে, ও ক্লাবে একদিন ব্যাডমিন্টন খেলছিল এবং আপনি ওকে এসে ব্যাডমিন্টন ও যখন খেলছে ওকে বললেন তুই আরেকটু খেল। তো আমি তখন একটু স্বাভাবিক ভাবেই একটু আশ্চর্য হয়েছিল এবং আপনাকে জিজ্ঞেস করছিলাম যে সবাই উল্টো কথা বলে, আপনি কিভাবে একটা উল্টো দিকে এসে ছেলেটাকে খেলতে বলছেন। এবং তখন আপনি আমাকে বলেছিলেন যে ক্লাস 12 অব্দিও খেলুক, আমার কোনো আপত্তি নেই। তো আপনাকে কেউ ডিসকারেজ করেন বা আপনার মনে হয় না যে আপনি একটা স্রোতের বিপরীতে গিয়ে এরকম একটা কাজ করছেন? স্পোর্টের বিপরীতে কিনা জানি না, তবে বাচ্চাদের খেলাধুলোটা খুবই প্রয়োজন। সেটা তার শরীর গঠন তো অবশ্যই, তার সাথে মানসিকতার অনেক চারিত্রিক অনেক গুণাগুণ তৈরি হয়ে যায় খেলাধুলার মাধ্যমে। একটা বাচ্চাকে একটা ভালো নাগরিক হতে হবে। পড়াশুনো করাটা তো মানে অনেক পড়াশুনো অল্প সময়ের পরিসরে যদি বাচ্চা মনোযোগ দিয়ে করতে চায় তো করতে পারে, কিন্তু শরীর আর চরিত্র গঠনের ব্যাপারটা একটা বিশেষ সময় অবধি খুব প্রয়োজন। ওই জন্য আর একটা যেটা ব্যাপার যে বাচ্চাদের খেলার জায়গাটা যেটা নেশা, সেই জায়গাটা যদি কখনো পূরণ না হয় তাহলে তার পড়াশোনা শেখার যে আগ্রহটা সেখানে কিন্তু থাকবে। মানে আমি যেখানে খেলতে যাব, আমার যেখানে ভালো লাগা আছে, যে খেলার প্রতি নিজের একটা জেদ আছে, ভালো লাগা আছে, সেই জায়গাটা যদি আমি না, বাচ্চাটা কথা মানে বাচ্চাটার হিসেবেই বলছি, বাচ্চাটা যদি সেই জায়গাটা তাকে না সম্পূর্ণ করে দিতে পারি, সে কিন্তু পড়াশোনার জায়গাটা পুরোটা নিতে পারে, সেরকম ভাবে খোলা মনে নিতে পারবে। ওই পড়া পড়া এরকমই হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে পড়ার সাথে সাথে খেলা এবং খেলার সাথে সাথে পড়া দুটোই হচ্ছে এসেন্সিয়াল। খুবই প্রয়োজন একটা বাচ্চাকে ঠিক মতো। আমার আর একটা শেষ প্রশ্ন, যে আপনি তো একটা বিপরীত স্রোতে হেঁটেছেন এবং আমি বলবো যে মানে এখনো আমাদের যা সামাজিক প্রেক্ষাপট, তাতে অনেকেই বলে যে খেলাধুলো করে যারা না, যাদের কোনো পড়াশোনা হয় না জেনারেলি তারাই খেলাধুলো করে। কিন্তু আপনার ছেলে তো একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে গেছে এবং ইন্ডিয়ার একটা টপেস্ট আইআইটি মাদ্রাস, সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে। তা ও যখন ফার্স্ট এন্ট্রান্স পেলো তখন আপনার ফিলিংস কি? খুবই ভালো লেগেছে। এবং মানে খেলতে খেলতে যে মানে খেলাও সমানে তো খেলাধুলো করেছে, আপনি তো নিজেই বলছেন সেটা। শীতকালে তো এমনি যা নর্মাল ক্লাবের প্র্যাকটিস, সেবারেও তো এখানে খেলতো, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসতো, সেটা তো খেলতোই। তো এইটা ও কন্টিনিউ করেছে। এবং হয়তো আপনি জানেন না, যখন কলকাতায় ক্যাম্প গুলো পড়তো, ও ক্যাম্পে রাত দুপুর 12টার সময় ওদের প্র্যাকটিস শেষ হতো, দুপুর 12টায় প্র্যাকটিস করে দিয়েছে। হ্যাঁ, তা এই যে জিনিসটা তো খুবই ভালো লেগেছে যে ও এই যে পড়ার সাথে সাথে যে যখন নিজের মনের জায়গাটাকে ওই খেলার মাধ্যমে যে পূরণ করে নিয়েছে, খেলার মধ্যে নিজের মধ্যে মনের যে জায়গাটা তৈরি করেছে যে আমি খেলবো, ভালো হয়ে মন ফ্রি হবে, তাহলে আমি পড়াশোনাটা আরো ভালো করে করতে পারবো, সেটাই কিন্তু প্রমাণ হবে। তাহলে আপনার ইমিডিয়েটলি এই সমাজের প্রতি বার্তা কি? যে খেলাধুলো করা উচিত, মানে আপনি তো বাই প্রফেশন একজন টিচার। খেলাধুলো অবশ্যই দরকার, সব সময় দরকার বাচ্চা। আর একটা কথা এখানে আমি বিশেষ করে বলবো, যে এমনিতেই এখন আমরা পাড়ায় পাড়ায় পাড়াতেই হয়তো সেরকম আগে যেমন আমরা রাস্তায়, পাড়ার রাস্তাগুলোতে, অলিগলিগুলোতে আমরা একসাথে যে খেলাধুলোটা করতাম, সেটা কিন্তু এখন সমাজের যে জায়গাটায় আমরা পৌঁছে গেছি, অনেকেই হয়তো যে কোনো বিভিন্ন কারণে ওই জায়গাটা হয়ে ওঠে না। সেই জন্যই হয়তো এই সুইমিং ক্লাব বা বিভিন্ন খেলার মাঠগুলোতে বাচ্চারা যা খেলাধুলা করুক, খেলাধুলাটা খুবই প্রয়োজন। খুব প্রত্যেকটা মা বাবাও আমরা জানি, প্রত্যেকটা গার্জেন জানেন, অনেকেই যারা আমরা পুরোনো মানুষ। আর
আগেকার আমরা আমাদের জীবনে যেটা কাটিয়ে এসেছি, আমরাও কিন্তু নিজেদের জীবনটাকে যদি একটু ভেবে দেখি, তো খেলাধুলোটা খুবই দরকার। খেলাধুলোর সাথে সাথে পড়াশোনা দুটোই দরকার। শুধু পড়াশোনা বা শুধু খেলাধুলো নয়, দুটোই দরকার আমাদের ইন্ডিয়ান কালচার এখানে। যে আর্যর বাবাও তো বাই প্রফেশন টিচার, তা উনিও তো ছেলেকে সেম ভাবে নিশ্চয়ই এনকারেজ করেছেন। আমি একটু মানে বলতে- প্রথম দিকে একটু হ্যাঁ, নেগেটিভ ছিলেন, হ্যাঁ। তারপরে এই কি পড়ছে, পড়াশোনা হবে না, খেলাধুলো করে কি হবে? তো আমি বললাম না করি। তার মানে একটা কথায় যে আপনারা দুজনে প্রমাণ করলেন যে সাকসেস ইজ এ সুইটেস্ট রিভেঞ্জ। আমার মনে হয় যে আর্য এই এন্ট্রান্সটা পাওয়ার পর যারা আপনাকে বা আপনাদেরকে যারা নেগেটিভ দিয়েছিল, তাদের একটাই বার্তা যে সাকসেস ইজ এ সুইটেস্ট রিভেঞ্জ। তাহলে আমরা আপাতত আর্যর মায়ের কাছ থেকে তার কিছুটা ফিলিং শুনলাম, সে কিভাবে ছেলেকে গ্রুমিং করেছে তার কথা শুনলাম। থ্যাংক ইউ।